হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে ফিজিক্সের আরও যেই কিছু কোশ্চেন নিয়ে চলে এসেছি তোমাদের সামনে ক্লাস 12-এর সাপেক্ষে। ক্লাস 12-এর সাপেক্ষে আমি নিউমেরিক্যালসগুলো করাবো। সো যেই মেন 2017 সালের এটা কোশ্চেনটা। কোশ্চেনে বলেছে যে কোশ্চেনে বলেছে যে বর্তনীটার মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কত, মানে এই যে লুপটা রয়েছে বর্তনীটা, এটার মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কত, মানে কত প্রবাহিত হবে সেটা, তড়িৎ কত প্রবাহিত হবে। তোমাদের কোশ্চেনটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, স্ক্রিনে উঠছে, তোমরা দেখে নিও কোশ্চেনটার অ্যান্সার। আচ্ছা, কোশ্চেনটা বুঝি তাহলে। দেখো, কোশ্চেনে আমাদের এখানে বলেছে প্রবাহ মাত্রা তোমরা বার করো, কিন্তু দেখো একটা জিনিস ভালো করে লক্ষ্য করো প্রবাহ মাত্রা বার করার আগে, যে এখানে দেখো এই বিভবটা এখানটা কেমন আছে, বিভবটা এটা ছোট মানে মাইনাস আর এটা প্লাস। তা আমাদের তড়িৎটা কীভাবে প্রবাহিত, প্লাস থেকে মাইনাসের দিকে তো। আচ্ছা, এদিকেও তো প্লাস মাইনাস, এখানেও তাই প্লাস মাইনাস, ঠিক আছে। মানে বড়োর দিকটা একদিকে রয়েছে, ছোটোর দিকটা একদিকে রয়েছে, তাহলে আমরা সাধারণভাবে তড়িৎটা এদিকে প্রবাহিত হবে এরকমভাবে, আই প্রবাহিত হচ্ছে এরকমভাবে। কিন্তু দেখো এই দিকেও বড়োটা এই দিকে রয়েছে, ছোটোটা এই দিকে রয়েছে, মানে প্লাস মাইনাস, মানে তড়িৎটা এই দিকেই কিন্তু প্রবাহিত হচ্ছে। তাহলে আমার এই দিকে এই তড়িৎটা প্রবাহিত হচ্ছে এই দিকে, কিন্তু এটা আবার উল্টো দিকে, মানে দুটো বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত হলে কিন্তু আমাদের প্রবাহ মাত্রা শূন্য হয়। দেখো এখানে প্রতিটা, তাহলে আমাদের হওয়া উচিত কী ছিল, হওয়া উচিত ছিল হচ্ছে এই দিকেরটা বড় এই দিকেরটা ছোটো হওয়া উচিত ছিল। তাহলে দেখো আমাদের কিন্তু তড়িৎটা এরকমভাবে সম্পূর্ণ লুপটা প্রবাহিত হতো এবং তড়িৎটা প্রবাহিত হতো। এখানে কিন্তু সেটা নেই, এখানে এই দিকেরটা বড় করেছে, মানে যতগুলো এখানে রয়েছে তার ঠিক সমান পরিমাণ কিন্তু বিভব ব্যাটারির বিপরীতে যুক্ত করেছে, যার জন্য এখানে কোনো তড়িৎ প্রবাহিতই হবে না। তাহলে অপশান ডি যেটা আছে, মানে শূন্য তড়িৎ প্রবাহিত হবে। তো তোমাদের কোশ্চেনটা আমি দিয়ে দেবো, কোশ্চেনে দেখে নেবে যে অপশান ডিতে শূন্য রয়েছে। বোঝা গেলো তাহলে কোশ্চেনটা? চলো তাহলে এবার পরের কোশ্চেনে যাওয়া যাক। এবার তাহলে এই পরের কোশ্চেনে দেখা যায়, এটা হচ্ছে তোমাদের আইআইটি 2005 সালে এসেছিলো, যে আমি লিখে রেখেছি আইআইটি 2005 সালে এটা এসেছিলো কোশ্চেনটা। তো কোশ্চেনটা দেখা, এখানেও কোশ্চেনটা আমি স্ক্রিনে দিয়ে দেবো। তো আমাদের কোশ্চেনে চেয়েছে যে 2 ওমেগার মধ্যে দিয়ে কত তড়িৎ প্রবাহিত, মানে এইটার মধ্যে দিয়ে। একবার ভালো করে লক্ষ্য করো তো যে এইটার মধ্যে কি তড়িৎ প্রবাহিত হবে, কারণ এখানে তো লুপটা এখানে দেখো উপরটা কমপ্লিটই নেই, লুপটা এখানটা কমপ্লিটই হয়নি, তাহলে এখানে কি তড়িৎ প্রবাহিত হতে পারে? মানে তড়িৎ প্রবাহিতই হতে পারে না, কারণ এখান দিয়ে দেখো তড়িৎটা এখান দিয়ে আসবে, ভেবো না যে এটা দিয়ে প্রবাহিত হবে, কারণ কেন হবে না। এবার এটা দেখো এইদিকে তড়িৎটা প্রবাহিত ধরো ভাগ করে নিলাম, যে I1 পরিমাণ যাচ্ছে এখান দিয়ে, ধরো I পরিমাণ এসে এবার I1 পরিমাণ এদিকে গেছে আর এদিকে I2 পরিমাণ যাচ্ছে, ঠিক আছে। I2 পরিমাণ এর মধ্যে দিয়ে গেল, এবার এখান দিয়ে আবার যদি আমি এখান দিয়ে তুলে দিই, তাহলে এখানটা I3 পরিমাণ আর এখানটা I4, মানে এই I2টা আবার ভেঙে গেল I3 I4-এ। এবার গিয়ে যখন আমার এখানটা তো কি, এটা তো সম্পূর্ণটা আবার এখানে ফিরে আসবে, তাহলে এখানে তো ফিরতেই পারছি না, এখানে তো ক্যান্সেল হয়ে, এখানটা তো তোমার রাস্তাই নেই, তুমি যাবাটা কোথা দিয়ে? রাস্তায় যদি না থাকে, ধরো এখানটা ব্রিজ হিসেবে ধরো, তো ব্রিজটা এখানে যদি ভাঙা, ব্রিজটা ভাঙা, তাহলে তুমি কি এখান দিয়ে যেতে পারবা? অবশ্যই পারবা না, তাহলে এখানে তড়িৎ প্রবাহিতই হবে না। এটারও অ্যান্সার অপশান এ 0 হবে। তোমরা দেখবে কোশ্চেনটা দিয়ে দেবো, কোশ্চেন দেখবে অপশান এতে 0 দেওয়া আছে, তো এখান দিয়েও তড়িৎ প্রবাহিত হবে না। তো এই কোশ্চেনগুলো কী বলতো, ট্রিকি কোশ্চেন। ট্রিকি বলতে কি, অ্যানালাইসিসটা তোমাকে ভালোভাবে করতে হবে। ওই বললো যে তড়িৎ প্রবাহ কত বার করো, ওই বার করতে লেগে গেলে ওইরকম করলে কিন্তু হবে না, কোশ্চেনটা ভালো করে আগে পড়তে হবে। তো যেই কোশ্চেন এর আগেও তোমাদের ভিডিওয়ে বলেছি, তোমরা এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম যেই, তোমরা দেখে নিও প্লে লিস্টে গিয়ে। তো বলেছিলাম যে কোনো কোশ্চেনগুলো ট্রিকি হয়, কিন্তু বেশি লেন্দি না, ট্রিকি হয় কোশ্চেনগুলো। তো চলো এবার পরের কোশ্চেনে যাওয়া যাক। এর পরের কোশ্চেনটা আমি তুলে নিয়েছি খাতায়, এটা হচ্ছে WBJEE 2012 সালে এসেছিলো কোশ্চেনটা। কোশ্চেনটা বলেছে যেটা, আচ্ছা কোশ্চেনটা তো আমি তোমাদের এই স্ক্রিনে দিয়ে দেবো, স্ক্রিনে দেখে নেবে। আর কোশ্চেনটা হচ্ছে যে বলেছে একটা হুইস্টন ব্রিজ, এবার বলেছে হুইস্টন ব্রিজে, এখানে দেখো এটা যত হুইস্টন ব্রিজ মানে কি, হুইস্টন ব্রিজ মানে হচ্ছে এই মিডিলে কোনো রকম রোদ লাগালে পরে মিডিল দিয়ে কিন্তু কারেন্ট প্রবাহিত হবে না, এটা হুইস্টন ব্রিজের নিয়ম। কিন্তু আমাকে যখন হুইস্টন ব্রিজ বলেছে, কিন্তু আমাকে এখানটা কারেন্ট প্রবাহিত হবে না তখনই যখন আমার কন্ডিশন কী হবে, যে এই দুটোর অনুপাত, এই দুটো রোধের অনুপাত আর এই দুটো রোধের অনুপাত সমান, মানে 10/10 করলে কত হয় 1, কিন্তু এখানে 10/30 করলে দেখো আমার কিন্তু 1 আসছে না,
10/30 করলে কত আছে 1/3, তাহলে কিন্তু আমার অনুপাত দুটো সমান, এই 1 আর এটা 1/3, তাহলে কিন্তু আমার অনুপাত দুটো সমান হচ্ছে না। তাহলে এখানটা কি করতে হবে, অনুপাত দুটো যখন সমান হচ্ছে না তাহলে আমি বলেছি যে এই সমান্তরালে আরেকটা রোধ আমাকে লাগাতে হবে যাতে এই অনুপাতটা আমি সমান করতে পারি, ঠিক আছে। তাহলে তাহলে আমি আরেকটা রোধ লাগিয়ে আমি তুল্য রোধ করে নিই। সমান্তরাল যদি হয় তাহলে তুল্য রোধের ফর্মুলা কি, সমান্তরাল হলে পারে, ব্যাপারটা বুঝতে পেরেছো। বলেছে এখানে হুইস্টন ব্রিজ, এই সার্কিটটাকে হুইস্টন ব্রিজ বানাতে হবে। হুইস্টন ব্রিজ এটা তো নেই, রোধগুলো তো সমান নেই অনুপাত, তাই হুইস্টন ব্রিজ এটা নেই। তার মানে আমি যদি এখানে রোধ লাগাই, এই অবস্থায় যদি আমি এখানে মিডলে রোধ লাগাই তাহলে এখান দিয়ে কি তড়িৎ প্রবাহিত হবে। তাহলে আমার হুইস্টন ব্রিজ বানাতে গেলে আমার এখানে তড়িৎ প্রবাহিত হতে দেওয়া যাবে না। তো যখন তড়িৎ প্রবাহ হতে দেওয়া যাবে না তাহলে আমাকে কি সমান্তরালে আরেকটা রোধ লাগিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু এখানটা অনুপাতটা সমান হবে এবং তড়িৎ প্রবাহিত হবে না, ঠিক আছে। তা বোঝা গেল ব্যাপারটা। তাহলে এবার তুল্য রোধ বার করি 30 আর x, তো সমান্তরাল আছে, সমান্তরাল তুল্য রোধের ফর্মুলা কী হয়, দুটো রোধের ক্ষেত্রে 30x/30 + x। এটা আশা করি তোমাদের বলতে হবে না, কারণ জয়েন্টের অঙ্ক এখানে চলছে, তোমরা আশা করি 12-এর অঙ্ক শিখেই এসেছো। তো তুল্য রোধ হচ্ছে 30x/30 + x হলো। এবার আমি কি বললাম, এই অনুপাতটা সমান করতে হয়, মানে এই 10/10 আর ইজিক্যাল টু দিয়ে এই 10 এই তুল্য রোধটা, এখন এক্সটা এই তুল্য রোধটা হবে, মানে সমীকরণটা হবে এইটা 10/10 = 10 এই তুল্য যে রোধটা বার করলাম সেইটা। আচ্ছা, এই 10 কাটছে, তাহলে 1 = এই জিনিসটা ওপরে উঠে যাচ্ছে, 10 × 30 + x/30x, 30xটা এদিকে গুণ হয়ে যাচ্ছে, তাহলে 30x = এটা যদি গুণ করে দিই তাহলে 300 প্লাস 10 দিয়ে গুণ করলে 10x হলো। আচ্ছা, এবার এখানটা এই 10টাকে এদিকে যদি আনি তাহলে 30-এর থেকে 10 বাদ কত 20, 20x = কত 300, 0 কাটলো 2 দিয়ে, এটা কত হয়ে গেল 15, মানে x এর মান 15, 15 ওমেগা। তাহলে আমাকে সমান্তরালে 15 ওমেগা রোধ লাগাতে হবে। তো চলো তাহলে চেক করে দেখা যাক যে অনুপাতটা এবার সমান হচ্ছে নাকি। তাহলে এক্সের জায়গায় যদি আমি 15 বসাই, মানে 30 × 15/30 + 15 যদি করি তাহলে কত হচ্ছে, 10। তাহলে তখন সমান হয়ে যাচ্ছে 10/10 আর এখানে 10/10, তাহলে কিন্তু 1 হয়ে যাচ্ছে। তাহলে আমাকে কিন্তু সমান্তরালে 15 ওমেগা রোধ লাগাতে হবে, মানে আমাদের আসছে হচ্ছে অপশান ডি। দেখবে তোমাদের কোশ্চেনে অপশান ডিতে 15 ওমেগা দেওয়া আছে। চলো এবার নেক্সট অঙ্কে যাওয়া যাক। চলো এবার এই সার্কিটটা আমি তুলে নিয়েছি, এটা হচ্ছে WBJEE 2013 সালে এই কোশ্চেনটা এসেছিলো। তোমাদের স্ক্রিনে কোশ্চেনটা আমি দিয়ে দেবো, দেখে নেবে। তো আমাদের বলেছে সার্কিট দেখে তোমার চটপট চিনতে হবে, কারণ তুমি এখন জয়েন্ট দিতে চলেছো, সুতরাং তোমার চটপট সার্কিট দেখে চিনতে হবে। তো এখানে দেখো সার্কিটে আমাকে বলেছে যে এ আর বি এর মধ্যে তুল্য রোধটা কত আমি বার করতে হবে। তো সার্কিটটা একবার যদি আমি এরকমভাবে ড্র করি, দেখো এই দিকে দুটো রয়েছে, মানে এই বি বিভব, এটা একটা বিন্দু, এই বিন্দুর দুই প্রান্তে দুটো রয়েছে, আবার এই মাঝে থেকে বাদ দেয় এই এ প্রান্তের দুদিকে দুটো রয়েছে। তাহলে আমি এটা বলতে পারি যে এটা হুইস্টন ব্রিজ হচ্ছে না। আমি যদি তার দুটোকে এরকমভাবে বাঁকিয়ে দিই, তার দুটো এরকমভাবে বাঁকিয়ে দিই এই দুদিকে, তাহলে এটা কি হুইস্টন ব্রিজের আকার হয়ে যাচ্ছে না। ছাড়ো, যদি এটা না বুঝতে পারো তাহলে আমি আরেক রকমভাবে বলছি। দেখো এই এ বিন্দুর বিভব, এই বিন্দুর বিভবটাকে আমি VA নাম দিলাম। এই VA কি এইখানটা আসবে VA, কারণ কি এখানটা আসবে কেন, কারণ এখানে কোনো রকম রোধ নেই। আবার এখানেও VA হবে, এখানেও রোধ নেই, কিন্তু এখানে যখন রোধ চলে আসছে তখন আর VA এদিকে যাবে না কিন্তু। আচ্ছা, এবার VB, তো এখানে VB রয়েছে কারণ এখানে রোধ রয়েছে, সুতরাং এখানে আর দেখারই দরকার নেই। এখানটায় হচ্ছে কি, এই যে এই বিন্দুটা আমি ধরে নিলাম VC আর এই বিন্দুটা ধরে নিলাম VD। তাহলে এইটুকুর মধ্যে কোনো রোধ নেই, তাহলে এখানটাও VD হবে। আবার এইটুকুর মধ্যেও কোনো রোধ নেই, তাহলে এখানটাও VC হবে। তাহলে এবার যদি আমি এরকমভাবে আঁকি VA, এই VA, VB, VD, VC এরকম যদি আঁকি, তাহলে দেখো এই VC আর VD এর মধ্যে দুটো রোধ, এই VC আর VD এর মধ্যে এখানে দুটো রোধ রয়েছে। আচ্ছা, তাহলে এইটুকু কমপ্লিট হয়ে গেল। এবার VC আর VB এটার মধ্যে আর, এই যে VC আর VB এটার মধ্যে আর একটা রোধ রয়েছে। আচ্ছা, এটা হয়ে গেল। এবার VB আর VD, এই যে এই VB আর VD এইটার মধ্যে একটা রোধ রয়েছে যেটা আর, এটা হয়ে গেল। আচ্ছা, এবার VA আর VD এটার মধ্যে
এই যে ভিএ আর ভিডি এটার মধ্যে একটা রোধ রয়েছে আর। আবার এখানে এই যে ভিএ আর ভিসি এটার মধ্যে একটা রোধ রয়েছে আর, তাহলে এখানেও আমি এঁকে দিলাম আর। তাহলে দেখো এটা হুইস্টন ব্রিজ হয়ে গেল না। আর এটা দেখো হুইস্টন ব্রিজ কেন বলছি, কারণ এইমাত্র আগের অঙ্কটাতে শেখালাম যে দুটোর অনুপাত সমান। তাই এই যে আর বাই আর করলেও কি অনুপাত 1, এটা আর বাই আর করলে কত অনুপাত 1। তাহলে এই মাঝের এই রোধটা কিন্তু আমার বাদ চলে গেলো, মাঝেরটা আমার দেখারই দরকার নেই। তাহলে এটার অনুপাত যদি করি তাহলে এই দুটো কি শ্রেণীতে আছে, আচ্ছা এই দুটো কিন্তু ব্যাটারির সঙ্গে যুক্ত, ঠিক আছে, এটা কিন্তু ব্যাটারির সাথে যুক্ত। তাহলে এই দুটো কি শ্রেণীতে আছে, শ্রেণীতে থাকলে কত রোধের ক্ষেত্রে কী হয়, শ্রেণীতে 2R। আর এইদিকেও শ্রেণীতে রয়েছে 2R আর 2R কি সমান্তরালে রয়েছে। দুটো যদি সমান্তরালে থাকে তাহলে তুল্য রোধ কত হয়, 2R × 2R বাই 2R প্লাস 2R, তাই 2 দুগুণে 4R² বাই 4R। তাহলে এখানটা আর, তাহলে ফাইনাল অ্যান্সার হচ্ছে আর, যেটা তোমাদের অপশান ডিতে আছে। তোমাদের কোশ্চেনটা আমি দিয়ে দেবো, কোশ্চেনটা দেখে নেবে, অপশান ডিতে রয়েছে। বোঝা গেলো আশা করি। চলো এরপর নেক্সট অঙ্কে যাওয়া যাক। চলো এর নেক্সট অঙ্ক দেখা যাক। এটা হচ্ছে নিট 2013 সালে কোশ্চেনটা এসেছিলো, কোশ্চেনটা আমি তোমাদের দিয়ে দেবো, দেখে নেবে। আচ্ছা, কোশ্চেনে দেখো যেটা বলেছে সেটা আমি সার্কিটটা আমি এঁকে নিয়েছি, যে সার্কিটটা কোশ্চেনে বলা হয়েছে। বলেছে 7 ভোল্টের একটা ব্যাটারি রয়েছে, আর ব্যাটারির অভ্যন্তরীণ রোধ যেটা মানে স্মল আর যেটা, সেটার মান হচ্ছে 5 ওমেগা বলে দিয়েছে, আর বিভব বলে দিয়েছে হচ্ছে তড়িৎচালক বল, আর কি বিভব না, এখানে তড়িৎচালক বলটা বলে দিয়েছে 7 ভোল্ট। আচ্ছা, তড়িৎচালক বল আর বিভবের মধ্যে পার্থক্যটা জানো তো? যখন অভ্যন্তরীণ রোধ যখন শূন্য, মানে অভ্যন্তরীণ রোধ যখন থাকে না ব্যাটারি, তখন সেই ব্যাটারির যে বিভব হয় সেটাকেই মেন বিভব হিসেবে ধরা হয়। কিন্তু যখন এখানে অভ্যন্তরীণ রোধ রয়েছে তখন কিন্তু এটা মেন বিভব না, তখন এটা হচ্ছে তড়িৎচালক বল। মানে ব্যাটারির বিভব রয়েছে হচ্ছে 7 ভোল্ট। এবার এই অভ্যন্তরীণ রোধ আর এই ব্যাটারি ভোল্ট দুটো মিলিয়ে কিন্তু আমাকে বিভব বার করতে হয়, সেটা মেন বিভব হয়, যেটা সার্কিটে যায়। বোঝা গেল? তো আমাকে এখানে বলেছে যে মূল কারেন্ট কত, আই কত পাস করছে, মানে ব্যাটারি থেকে কত পরিমাণ কারেন্ট বেরোচ্ছে, প্রবাহিত হচ্ছে তড়িৎ প্রবাহ মতো, সেটা আমাকে বার করতে হবে। বলেছে এটা গ্যালভানোমিটার কানেক্ট করা হয়েছে। গ্যালভানোমিটার কিন্তু সবসময় মিডিলেই হয়, কারণ মিডিল দিয়ে কারেন্ট যাচ্ছে নাকি সেটা আমাকে চেক করতে হয় সবসময়। তো এখানে গ্যালভানোমিটার কিন্তু মিডিলে থাকবে, কারণ গ্যালভানোমিটার হচ্ছে কারেন্ট যাচ্ছে নাকি সেটা চেক করার জন্য গ্যালভানোমিটার ইউজ করা হয়, এটা আশা করি জানো। তো এখানটা গ্যালভানোমিটারটা কানেক্ট করে দিয়েছি, মানে মিডিলে হবে গ্যালভানোমিটারটা, যেটা 50 ওমেগা বলেছে, যেটা আমাদের কাজে লাগবে না। কেন? কারণ দেখো হুইস্টন ব্রিজের ক্ষেত্রে কি এখানে অনুপাতটা সমান করা হয়, তাহলে দেখো এই 10/30 করলে কত 1/3 হয়, আবার এখানে 30/90 করলেও কত 1/3 অনুপাত। তাই দুটো অনুপাত যখন সমান হয়ে যাচ্ছে দুপাশে, তখন মিডিল দিয়ে কি কারেন্ট যাবে না, তাহলে এখানটা কারেন্ট শূন্য, মানে কারেন্ট যাচ্ছে না, মানে গ্যালভানোমিটার এখানে কাজেই লাগছে না, তাহলে এটা বাদ। তাহলে এবার আমি তুল্য রোধ বার করি প্রথমে। তাহলে 30 আর 10 কত, এই দুটো শ্রেণীতে আছে, তাহলে 30 আর 10 কত হচ্ছে 40, আর এই দুটো শ্রেণীতে আছে মানে 30 আর 90 কত হচ্ছে 120। তাহলে 40 আর 120 তুল্য রোধ কত, সমান্তরাল দুটো, 40 × 120 বাই 40 প্লাস 120। আচ্ছা, তাহলে 40 × 120 বাই, এখানটা 12 আর 4 16, 0 0 কেটে যাচ্ছে, আর এখানটা 4 1 4, 4 4 16, আর এটা 3 4 12, মানে 30। মানে আমার তুল্য রোধ যেটা সেটা 30 বেরোচ্ছে। এবার তুল্য রোধ মানে ক্যাপিটাল আর এর মান 30। আচ্ছা, আর তড়িৎচালক বল হচ্ছে এইটা, আর এইটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ। তাহলে আমি তড়িৎ প্রবাহ মাত্রা বার করতে দিয়েছি। তাহলে আমার ফর্মুলা কি, যেটা তোমরা ক্লাস 12-এ শিখেছো ফর্মুলাটা, E = I কমন, আর এখানটা হবে হচ্ছে ক্যাপিটাল আর প্লাস স্মল আর, এটা হচ্ছে ফর্মুলা। এই আই এর মানটাই আমাকে বার করতে হবে। তড়িৎচালক বল হচ্ছে 7 ভোল্ট বলে দিয়েছে, = I, আর বাই দিয়ে এই আর প্লাস আরটা নিচে আনছি, তাহলে ক্যাপিটাল কত 30 আর স্মল আর 5, 30 আর 5 কত হয় 35, তাহলে 5 7 35, মানে আই এর মান হচ্ছে 1/5, যেটার মান হচ্ছে 0.2 অ্যাম্পিয়ার। তো অপশান দেখবে তোমাদের ডিতে রয়েছে, কোশ্চেনটা আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে, অপশান ডিতে 0.2 অ্যাম্পিয়ার রয়েছে। বোঝা গেলো কোশ্চেনটা? খুবই সোজা, একদম সোজা। প্রথমে গ্যালভানোমিটার দরকারই নেই, এটা দেখারই দরকার নেই। অনুপাত দুটো দেখো সমান চলে আসছে হুইস্টন ব্রিজ, তাহলে এটা তুল্য রোধ বার করলাম, হুইস্টন ব্রিজের তুল্য রোধ বার করলাম, আর বার করে যাস, তারপর ফর্মুলায় বসিয়ে দিলাম, অঙ্ক হয়ে গেল। চলো তাহলে নেক্সট অঙ্কে যাওয়া যাক। এরপরের কোশ্চেনটা আমি সার্কিটটা তুলে নিয়েছি, কোশ্চেনটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আচ্ছা, এটা হচ্ছে IIT 2001 সালে এসেছিলো কোশ্চেনটা। কোশ্চেনটা কী বলেছে, এটা হচ্ছে প্রতিমিত একটা ব্রিজ,
যেটা বলেছে R6-এর ওপর নির্ভর করে, এটা একদম সোজা, মানে কিছুই দেয়নি এটা, বা কোশ্চেনে মানে অ্যান্সার কিছুই বার করতে পারে না, জাস্ট সমীকরণ বানানো। সমীকরণ বানানো বলতে এখানে যে এই R6-এর ওপর নির্ভর করবে না বলেছে। R6-এর ওপর নির্ভর করবে মানে কি, হুইস্টন ব্রিজ। আর আমি যদি ছবিটাকে এরকম ঘুরিয়ে দেখো, এরকম ছবিটাকে ঘুরিয়ে দেখো, তাহলে কি এই যে এই দুটো আর দুটো দুপাশে আর এই দুটো দুপাশে, তাহলে এটা কি একটা হুইস্টন ব্রিজের আকার দেখাচ্ছে। তাহলে আমি লিখতেই পারি মানে এই দুটোর অনুপাত যা আর এই দুটোর অনুপাত, জিনিসটা এক, ব্যাপারটা একই। মানে অনুপাতটা কি সমান বাই R1/R2 ইকুয়ালস টু R3/R4, মানে দুটোর অনুপাত সমান। তাহলে প্রতিমিত অবস্থায় থাকা মানে কি, হুইস্টন ব্রিজের ক্ষেত্রে প্রতিমিত অবস্থায় থাকা মানে কি, এর আগে যেগুলো বললাম যে অনুপাতগুলো সমান হয়। তাহলে R1 বজ্রগুণন করে যদি R1/R4 ইকুয়ালস টু R2/R3, ব্যাস এটাই তোমাদের অ্যান্সার, যেটা হচ্ছে অপশান বিতে আছে এটা। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। চলো এবার নেক্সট কোশ্চেনটা আমি তোমাদের স্ক্রিনে তো দিয়েছি, দেখতেই পাচ্ছ। এটা বলেছে একটা মিটার ব্রিজটা এখানে নিচে। আচ্ছা, এটা হচ্ছে স্কেল, হ্যাঁ মিটার ব্রিজের স্কেল হয়, এই স্কেলটা হয় হচ্ছে 100 সেন্টিমিটার, এটা তোমরা সবাই জানো, ক্লাস 12-এ পড়েছো। তো এটা WBJEE 2003 সালে এসেছে কোশ্চেনটা বলেছে যে মিটার ব্রিজে দুটো ভাগে দুটো রোধ আছে, 10 আর 30, মানে এখানে এই যে 10 আর এখানে ধরো 30, দুটো রোধ রয়েছে দুটো ভাগে। তো বলেছে আমাকে যে মিটার ব্রিজে নিষ্পন্দ বিন্দু বলে একটা ধরে নিলাম হচ্ছে এইখানে নিষ্পন্দ বিন্দুটা রয়েছে, ঠিক আছে। এটা তোমরা প্র্যাকটিক্যালও করেছো ক্লাস 12-এ। তো মিটার ব্রিজে আমাদের বলেছে দৈর্ঘ্যটা কত সরবে, মানে ব্যাপারটা হচ্ছে যদি এদিকে 10 আর এদিকে 30 রেখে কতটা দৈর্ঘ্যে আমি ইয়েটা পাচ্ছি, কতটা মানে আমার এখান থেকে এতটা দৈর্ঘ্যটা কত, মানে কতটা দৈর্ঘ্যে আমি নিষ্পন্দ বিন্দুটা পাচ্ছি সেটা বার করতে হবে। আর তারপর বার করতে হবে যে 30টাকে এইদিকে রেখে আমি দুটো অদল বদল যদি করে দিই, ট্রান্সফার করে দিই 30টাকে এইদিকে আর 10টাকে এইদিকে যদি করে দিই, তাহলে বিন্দুটা কতটা সরে যাবে, নিশ্চয়ই কিছুটা পার্থক্য হবে। সেটাই আমাকে বার করতে দিয়েছে, একদম খুবই সোজা, জাস্ট ফর্মুলায় বসাবে অঙ্ক হয়ে যায়। ফর্মুলাটা কি, যে S/R মানে হচ্ছে দুটো রোধ, এখানে দুটো রোধকে S/R দিয়ে লেখে, আর 100 - L/L, এই L এর মানে আমি বার করতে হবে যে কতটা দৈর্ঘ্য। তাহলে প্রথমে হচ্ছে 10 আর 30, মানে ওপরে 10টাকে লিখছি আর নিচে 30টা, এটা হচ্ছে ফর্মুলা মিটার ব্রিজে বার করার। আর 100 - L/L, এখানে যদি তাহলে এখানটা L ইকুয়ালস টু 300 - 3L, এইদিকে এলে কত 4L ইকুয়ালস টু 300 আর L ইকুয়ালস টু 75 সেন্টিমিটার হলো। আচ্ছা, এবার যদি আমি অদল বদল করে দিই, মানে 10-30টা তো এরকম দিয়েছি, আমি এবার 30-10 করছি, মানে 30/10 এরকম করে দিচ্ছি, 100 - L/L অদল বদল করতে বলেছে। তাহলে এখানটা হচ্ছে 0 0 কেটে গেল, তাহলে 3L ইকুয়ালস টু 100 - L, তো এলটা যদি এদিকে আসে কত 4L ইকুয়ালস টু 100 হবে, তাহলে L ইকুয়ালস টু কত হবে 4×125 সেমি। তাহলে বলেছে পার্থক্যটা কত, আমাকে জিজ্ঞাসা করেছে যে নিষ্পন্দ বিন্দু কতটা সরবে। তাহলে প্রথমবার নিষ্পন্দ বিন্দু 75 সেমিতে আমি পেয়েছিলাম, দ্বিতীয়বার পেয়েছি হচ্ছে 25 সেমিতে, মানে ব্যাপারটা হচ্ছে প্রথমবার আমি নিষ্পন্দ বিন্দু পেয়েছিলাম হচ্ছে 75 সেমিতে, মানে এইখানে, দ্বিতীয়বার পেয়েছি হচ্ছে এই 25 সেমি, মানে এইখানটা। তাহলে এই মাঝের গ্যাপটা কত, এই মাঝের ফাঁকটা কত আমাকে সেটা বার করতে হবে। মাঝের গ্যাপটা কী করে বার করব, এই 75 - 25 করে দেবো, মানে কত হবে 50 সেন্টিমিটার। তো 50 সেন্টিমিটার অপশান ডিতে তোমাদের আছে, দেখে নেবে। তো কোশ্চেনটা তো আমি দিয়েই দেবো। তো এই ছিল আজকের ভিডিও, আজকের মতো এই পর্যন্তই। আশা করি ভালো লেগেছে, অঙ্কগুলো শিখতে পেরেছো। অবশ্যই শিখে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলের পাশে থেকো। আজকের মতো গুড বাই, বেস্ট অফ লাক।